আমাদের ভিডিও টপিক হচ্ছে এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটাকে বাংলা করলে দাঁড়ায় হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। আচ্ছা, এসডিজি ধারণাটা কিভাবে আসলো বা এসডিজি বলতেই আমরা কি বুঝি? এটা একটি গুরুত্বপূর্ণ টপিক। আসলে এসডিজি হচ্ছে এমন একটি পরিকল্পনা বা ডিজাইন যা বাস্তবায়নের মাধ্যমে আরও বেটার ও টেকসই উন্নয়ন সবার জন্য সম্ভব। ফর এক্সাম্পল, একজন মানুষ আমার কাছে সাহায্য চাইতে আসলো, আমি যদি তাকে আজকে 1000 টাকা দিয়ে দিই, সে হয়তো সেটি খরচ করে আগামী 5 দিন বা 6 দিন বা 10 দিন ভালো থাকবে। কিন্তু তাকে যদি আমি টাকার পরিবর্তে এমন একটি ধারণা দিয়ে দিতে পারি, বা ফর এক্সাম্পল আমি যদি তাকে একটি মুরগি কিনে দিতে পারি বা ছাগল কিনে দিতে পারি, যার মাধ্যমে সে পরবর্তীতেও সেটির সুফল ভোগ করতে পারবে এবং সে দারিদ্রতা থেকে উঠে আসতে পারবে, সেটি হচ্ছে টেকসই উন্নয়ন। হ্যাঁ, যাতে সেটা দীর্ঘদিন পারসিস্টেন্ট করে, মানে দীর্ঘদিন ধরে সেটা অব্যাহত থাকে, সেটা হচ্ছে আমাদের অর্থনীতির জন্য খুবই লাভজনক একটি বিষয়। সো এসডিজিও এমন একটা বিষয় যেটা হচ্ছে টেকসই উন্নয়ন হতে হবে। শুধু উন্নয়ন করলে একটি দেশের লক্ষ্যমাত্রা বা যে উন্নয়ন, সেটি আমরা পরিপূর্ণভাবে পেতে পারি না যদি না সেটি টেকসই হয়। সো সেই ধারণা থেকেই মূলত জাতিসংঘ বা ইউনাইটেড নেশন এমডিজির একটি ধারণা আনে। এমডিজির ফুল ফর্ম হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। ওকে, তো ইউনাইটেড নেশন 2001 সালে একটি সম্মেলন থেকে এমডিজির ধারণা আনে, যার মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল দেশ কিছু লক্ষ্যমাত্রা পূরণ করে। বাংলাদেশও সেক্ষেত্রে চমৎকার পারফরমেন্স করে, যেটি 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত চলতে থাকে। পরবর্তীতে উন্নয়নশীল দেশগুলোর কথা চিন্তা করে, আরও অ্যাডভান্স কিছু চিন্তা করে আমরা হচ্ছে জাতিসংঘ থেকে এসডিজির যাত্রা শুরু পাই। হ্যাঁ, এই যে এসডিজি, যেটা আজকে আমাদের টপিক, বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটি চলতে থাকে 2016 থেকে শুরু হয় এবং 2030-এর মধ্যে আমরা এই গোলগুলো পূরণ করব। সো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে আমাদের 17টি রয়েছে এবং এর আন্ডারে আরও 169টি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। সো আজকে হচ্ছে আমরা কীভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টা দেখব আমরা। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে দেখুন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে 1 নম্বর হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন। পৃথিবীর সব কিছুর আগে আমাদের দারিদ্র্য বিমোচন করতে হবে, নাহলে পৃথিবী আসলে স্থবির হয়ে পড়বে। হ্যাঁ, সো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের হচ্ছে দারিদ্র্য বিমোচন বা নো পভার্টি। ওকে, 2 নম্বর হচ্ছে দারিদ্র্য বিমোচনের পর হচ্ছে ক্ষুধা মুক্তি বা জিরো হাঙ্গার। এগুলো কীভাবে মনে রাখতে হয় আমি একটু বলবো। 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, এবং 4 নম্বর হচ্ছে মানসম্মত শিক্ষা, কোয়ালিটি অফ এডুকেশন। 5 নম্বর হচ্ছে নারী পুরুষের সমতা। ওকে, এই ব্যাপারগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি, এবং এগুলো হচ্ছে আমাদের সিরিয়াল ওয়াইসে মনে রাখতে হবে, আগে পরে করা যাবে না। হ্যাঁ, তো যেমন হচ্ছে দারিদ্র্য বিমোচন হলে আমাদের অটোমেটিকই আমরা মনে রাখতে পারি, দারিদ্র্য বিমোচন হলে একজন মানুষ ভালো খাবার পাবে, সে অটোমেটিক ক্ষুধা মুক্তি থেকে রেহাই পাবে। তারপর হচ্ছে তার স্বাস্থ্য ভালো হবে, এই জন্য 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য কল্যাণ। এবং স্বাস্থ্য ভালো হলে সে অটোমেটিক পড়াশোনা করবে এবং সে মানসম্মত শিক্ষা পাবে। এবং মনে রাখতে পারে, মানসম্মত শিক্ষা পাওয়ার জন্য তার হচ্ছে স্কুলে যেতে হবে। স্কুলে গেলে সে নারীরা এক বেঞ্চে বসবে, পুরুষরা আরেক বেঞ্চে বসবে, 2 সারিতে বসবে। ওখান থেকে আমরা মনে রাখতে পারি জাস্ট নারী পুরুষের সমতা। সো প্রথম 5টা স্টেপ আমাদের গেল। দারিদ্র্য বিমোচন হলে আমরা ক্ষুধা থেকে মুক্ত হব, ক্ষুধা মুক্ত হলে আমরা সুস্বাস্থ্য পাবো, সুস্বাস্থ্য থেকে মুক্ত হলে আমরা সুস্বাস্থ্যযুক্ত হলে আমরা মানসম্মত শিক্ষা পাবো, মানসম্মত শিক্ষা পেলে আমরা স্কুল কলেজে যাব, সেখানে নারী পুরুষের সমতা বজায় থাকবে। ওকে, পরবর্তীতে আমাদের যে 6 নম্বর গোলস, সেটি হচ্ছে নিরাপদ পানি ও স্যানিটেশন, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। 7 নম্বর হচ্ছে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি অ্যান্ড অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। ওকে, 8 নম্বর হচ্ছে যথাচিত কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। এগুলো কীভাবে মনে রাখতে আমি বলবো, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। 9 নম্বর হচ্ছে শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এবং 10 নম্বর হচ্ছে অসমতা হ্রাস বা রিডিউসড ইনইকুয়ালিটি। ওকে, এগুলো কীভাবে মনে রাখা যায়? ফর এক্সাম্পল, ওই যে আমরা এখানে নারী পুরুষ স্কুল কলেজে গেল, এখানে হচ্ছে তাদের সমতা বজায় থাকলো, এবং ধরলাম তারা একটি তারা একটি পার্টির আয়োজন করলো স্কুলে, সেখানে হচ্ছে পানি লাগবে এবং জ্বালানি লাগবে ওই তাদের রান্নাবান্নার জন্য। এভাবে মনে রাখা যায়। নারী পুরুষের সমতার পর হচ্ছে পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি। তারপর তারা পার্টির খাবার খেলো, এতে তাদের হচ্ছে কর্মস্পৃহা বাড়লো, মানে অনেক শক্তি হলো, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও দেশে বৃদ্ধি পেল। এবং 9 নম্বরটা হচ্ছে
শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, এটা মনে রাখা খুব একটা মজার ব্যাপার আছে। দেখুন এখানে 3টা বিষয়, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, অর্থাৎ 3, এই জন্য 3 স্কোয়ার বা 9, অর্থাৎ 9 নাম্বার হচ্ছে 9 নাম্বার গোলটা হচ্ছে আমাদের শিল্প উদ্ভাবন ও অবকাঠামো। আচ্ছা, এরপরে যেই গোলটা সেটা হচ্ছে অসমতা হ্রাস বা রিডিউসড ইনইকুয়ালিটি। এখান থেকে এটা মজা করে মনে রাখা যায়, যেহেতু 5 দুগুণে 10 বা 5 × 2, তার মানে 5 নাম্বার ছিল নারী পুরুষের সমতা, 10 নাম্বারও সমতা না কিন্তু অসমতা রিলেটেড, সো এভাবে মনে রাখা যায়। আচ্ছা, এরপরে 10-এর পরে আমরা আরও হচ্ছে 7টি গোল রয়েছে, এগুলোতে একটু যাব। এর মধ্যে হচ্ছে আমাদের 11 নাম্বার হচ্ছে টেকসই নগর ও সমাজ, সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, এটা। তারপর হচ্ছে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। 13 নম্বর হচ্ছে জলবায়ু কার্যক্রম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা প্রায় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয়। জলবায়ু কার্যক্রম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কত নাম্বার রয়েছে, তো সেটা 13 নম্বর মনে রাখতে হবে। এবং 14 নম্বর হচ্ছে জলজ জীবন, 15 নম্বর হচ্ছে স্থলজ জীবন বা লাইফ অফ ল্যান্ড, 16 নম্বর হচ্ছে শান্তি ও ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠান, পিস অ্যান্ড জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশন, এবং 17 নম্বর হচ্ছে লক্ষ্য পূরণে অংশীদারিত্ব, পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোল। সেগুলো কীভাবে মনে রাখা যায়, আপনি দেখুন টেকসই নগর ও সমাজ, এখানে কয়টা ওয়ার্ড ইউজ করা হয়েছে, যে নগর একটা ব্যাপার আর হচ্ছে সমাজ একটা ব্যাপার, তার মানে দুইটা, এক হচ্ছে নগর, এক হচ্ছে সমাজ, এই জন্য 11, এক হচ্ছে নগর, এক হচ্ছে সমাজ। তারপর দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, এটা কয় নাম্বার, যে ভতে ভোগ আর হচ্ছে মনে রাখতে হবে ভতে আবার 12, হ্যাঁ, সেভাবে কিন্তু মনে রাখা যায়। ওকে, তারপর জলবায়ু কার্যক্রম, এটা 13 নম্বর, এটা আপনাকে মাস্ট এমনি মনে রাখতে হবে। জলবায়ু কার্যক্রমের কারণে এরপরে হচ্ছে আমরা জলবায়ু কার্যক্রমের পরেই জলজ জীবন, মিল আছে কিন্তু, জলবায়ু কার্যক্রম জলজ জীবন, এবং জলজ জীবনের পরে কিন্তু আসবে স্থলজ জীবন, তাই না, স্থলজ জীবন। এখন এভাবে আমরা 16 নম্বরটা মনে রাখতে পারি, যেহেতু জল আর স্থল আগে ছিল, জলে অশান্তি নেই, মানুষ অনেক সময় বলে না জলের স্থলে পৃথিবীর কোথায় আমার শান্তি নেই, সেটাই 16 নম্বরটা হচ্ছে শান্তি। বা এইভাবে মনে রাখা যায় আমার জীবনে 16 আনা শান্তি আছে বা নেই, 16 আনা বলে কথাটা ইউজ করা হয়। আর 17 নম্বর হচ্ছে লক্ষ্য পূরণে অংশীদারিত্ব, এই যে আমাদের 17টা লক্ষ্য এভাবে মনে রাখা যায়, যেহেতু আমাদের লক্ষ্য 17টা, তাই 17 নাম্বারটা হচ্ছে লক্ষ্য পূরণে অংশীদারিত্ব। সো দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 17টা আমাদের সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখতে হবে, আমি একটু চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ।